নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা বাটির মধ্যে এখানে আলু কেটে রেখেছি, আলুটাকে জলে দিয়েছি। দেখুন এরকম আমি একটা বড় সাইজের আলু নিয়েছিলাম। আমি এরকম লম্বা লম্বা করে আলুটাকে এইরকম থিকনেস আমি এরকম ভাবে আলুটাকে কেটে নিয়েছি। কেটে জলে দিয়ে দেবেন, নালে আলু কালো হয়ে যায়। চলুন এবারে পরের প্রসেসে যাই। দেখুন আমি হিটে প্যান বসিয়েছি, এখানে আমি কিছুটা রিফাইন্ড অয়েল গরম করেছি। আপনারা রিফাইন্ড অয়েলের পরিবর্তে সর্ষের তেলও দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। হাফ টিস্পুন আমি দিয়ে দিলাম সর্ষে, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন রসুন কুচি। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, একটু কুচি করে দিয়ে দিলাম। এটা আপনারা ঝাল বুঝে দেবেন। ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। রসুনটা মোটামুটি একটু গোল্ডেন কালার হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুটা। একটা কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম, তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ চিলি ফ্লেক্স। এটা একটু স্পাইসি হয়। এই পুরো রান্নাটায় আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। খুব চটপটা টেস্ট হয় এটা খেতে, খুবই ভালো লাগবে দেখবেন। হালকা হাতে নেড়ে দিতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায়। অল্প একটু ভাঙতে পারে কিন্তু একদম যেন ঘেটে না যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিলাম। এখনো কিন্তু আমি নুনটা দিইনি, নুনটা আমি একটু পরে দেবো। ফ্লেমটা এবার আমি একটুখানি কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি আপনাদের দেখাবো। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। আলুটাকে মাঝে আমি একটু উল্টে দিয়েছিলাম। আলুটা দেখুন ভাজা ভাজা হয়ে এসছে। আমি এখানে চন্দ্রমুখী আলু ইউজ করেছি, তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সামান্য একটু পরিমাণ আমি দিয়ে দিচ্ছি চিনি। আর কিছু মশলা আমি এখানে এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটাও অবশ্যই আপনারা স্বাদ বুঝে দেবেন। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং। হিংটা কিন্তু এই সময়তেই দেবেন, আগে দেবেন না, ফ্লেভারটা বেশি ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন মৌরি গুঁড়ো। ভালো করে আমি আবার মিশিয়ে নিলাম। রান্না করতে এটা একদমই সময় লাগে না, খুব স্পাইসি একটা রেসিপি। ঘরে তো আলু সকলেরই থাকে, আর আমি যে সমস্ত মশলাগুলো ইউজ করলাম সবার ঘরেই কিন্তু এগুলো থাকে, কাজেই বানাতে কিন্তু আলাদা করে কোনো রকম অসুবিধা হবে না। এটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবারে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ কারি পাতা আর একটুখানি কুচনো ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাতিলেবুর রস। ব্যাস, এটা আমার একদম কমপ্লিট। ভালো করে আমি আবার মিশিয়ে নিলাম। ফ্লেমটা আমি এবারে অফ করে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। প্রত্যেকটা আলু কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবারে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার স্পাইসি আলু ফ্রাই। আমি এভাবে সার্ভ করলাম। আপনারা অবশ্যই কিন্তু একবার বানাবেন। রুটি চাপাটির সাথে খেতে কিন্তু ভালোই লাগবে, শুধুও খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে।
আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।